রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতা কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, রাত ৯টার দিকে নগরীর সেনপাড়ায় স্কাই ভিউ বাসভবনে হামলা করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এরপরই তাদের সাথে জাতীয় পার্টির নেতা কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এর আগে সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা রংপুর প্রেস ক্লাব এলাকায় জড়ো হন। সেখানে তারা জিএম কাদেরের গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এবং আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে ছাত্র জনতার উপর হামলা চালায়। তারা নিজেরাই এটা সাজিয়ে রংপুরের ছাত্র জনতার উপরে এটা দোষ চাপিয়ে দিয়েছে। আমি চাই রাজনীতিভাবে তারা নিষিদ্ধ হোক, জাতীয় পার্টি কোনো অস্তিত্ব রাখতে চাই না রংপুরে। আবু সাইদ মারা যাওয়ার পরেই আমরা জাতীয় পার্টি মিছিল, ব্যানার নিয়ে মিছিল, মিটিং সব করছি, আমরা সংহতি প্রকাশ করছি, আমরা খাবার দিছি, আমরা পানি দিছি। আমরা আমাদের দুটো লোক মারা গেছে, আমাদের 114 জন লোক আসামি, তারপরে যদি বলে যে হ্যাঁ দোষর, তাহলে দোষর। আইনগতভাবে আমাদের পার্টির কো চেয়ারম্যান বললেন যে আমরা আইনগতভাবে পদক্ষেপ নেব।